20,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটা কি আপনার কেনা উচিত হবে? কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে ফোন কেনাটা কিন্তু সবচেয়ে কঠিন। এই বাজেট রেঞ্জের মধ্যে আপনি যদি ভালো লুক চান সেক্ষেত্রে পারফরমেন্স পাবেন না, আবার যদি পারফরমেন্স চান সেক্ষেত্রে ক্যামেরা পাবেন না, অথবা ভালো ডিসপ্লে চাইলে ভালো ডিজাইন পাবেন না। তো আপনি যদি 20,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে ভালো একটা ফোন চান যেটার মধ্যে ভালো গেমিং করতে পারবেন, ভালো পারফরমেন্স পাবেন, ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো ডিজাইন, মানে ওভারঅল ভালো একটা প্যাকেজ যদি চান, সেক্ষেত্রে দামটাও যদি 20,000 টাকার মধ্যে হয় তাহলে হতে পারে Redmi Note 13টা আপনার চয়েস লিস্টে আছে। তো Redmi Note 13টা এই বাজেট রেঞ্জের মধ্যে আপনার জন্য কেমন হবে, কিংবা এই ফোনটা আসলে কাদের জন্য, কোন দিক থেকে এটা বেস্ট, কোন দিক থেকে এটা খারাপ, এই সব কিছু নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি অলরেডি আছেন আফনান তুহিন চ্যানেলে, তো কিপটামি না করে সাবস্ক্রাইব করে দিন। তো প্রথমেই শুরু করা যাক ফোনের ডিজাইন এবং হ্যান্ডফিল নিয়ে। ফোনের ডিজাইনের কথা যদি বলি, ফোনটা কিন্তু বেশ বড় সড়ো। এই বাজেট রেঞ্জের মধ্যে অন্যান্য ম্যাক্সিমাম ফোনই হচ্ছে বড়, তবে আহামরি বড় না। এই ফোনের ডিজাইনের সবচেয়ে জোস পার্ট হচ্ছে এই ফোনের যে ব্যাগটা কিন্তু দেখতে এবং ধরতে দুইভাবেই গ্লাসের মতো লাগে, যার কারণে আপনি যখন ফোনটা হাতে নেবেন তখন আপনার কাছে প্রিমিয়াম একটা ফিল আসবে। এমনকি ম্যাক্সিমাম মানুষ মনে করবে যে ব্যাকে এটা গ্লাস দেওয়া হয়েছে। তাছাড়া ফোনের ডিজাইনের কথা যদি বলি, ফোনের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর। এটা আপনি ব্যাক কভার দিয়ে ইউজ করলেও কিন্তু অনেক সুন্দর লাগবে। আর ফোনটা হচ্ছে পুরোপুরি বক্সি ডিজাইনের, সেটা হচ্ছে আইফোনের মতো। আপনি ফোনটা যদি চোখ বন্ধ করে ধরেন তাহলে কিন্তু আপনার মনেই হবে না আপনি 20,000 টাকা দামের কোনো ফোন ধরেছেন। এটা ডান সাইডে পেয়ে যাবেন আপনি পাওয়ার বাটন এবং ভলিউম রকার। পাওয়ার বাটনটা একদম ঠিক পজিশনে আছে, ভলিউম বাটনটা একটু ওপরে, আর বাম সাইডটা একদম পুরা খালি। ওপরে আছে হেডফোন জ্যাক, এয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর নিচে আছে সিম ট্রে, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার। আর এই ফোনটার সবচেয়ে জোস পার্ট হচ্ছে এটা হচ্ছে IP54 রেটেড। তার মানে এই ফোনটার মধ্যে হালকা বৃষ্টির পানি অথবা নর্মালি যে ছিটাফোটা পানি লাগে, ওই পানিগুলো লাগলে কিন্তু এটাতে পানি ঢুকবে না, আর সেটা রেটিংও দেওয়া আছে। দেন এবার কথা বলি এটা ডিসপ্লে নিয়ে। এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আর যার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিট, যেটা কিন্তু শুনতে খুবই জোস লাগে। তাছাড়া রিয়েল লাইফ ইউজের মধ্যেও কিন্তু এটার ব্রাইটনেস নিয়ে আপনি প্যারা খাবেন না। আপনি করা সানলাইটের মধ্যেও এটার ভিজিবিলিটি খুব ভালোই পাবেন। এটার ডিসপ্লের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। আপনি যদি এটার মধ্যে মুভি, সিরিজ অথবা ইউটিউব ভিডিও দেখেন, আপনি আরামসে এনজয় করতে পারবেন। তাছাড়া এটার মধ্যে একটা 5 হোল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর সামনের ক্যামেরার এই 5 হোলটা কিন্তু অনেক ছোট। আর এই ডিসপ্লের প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস 3, যেটা আউটডেটেড বাট চলে, বাজেট অনুযায়ী ঠিক আছে। এবার ডিসপ্লের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি। এই ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা কিন্তু জোস ছিল। আপনি এই বাজেট রেঞ্জের মধ্যে অন্যান্য যত ফোন পাবেন তার মধ্যে এটার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে দেওয়া আছে। যদিও রিফ্রেশ রেটটা সবসময় 120 থাকে না, নর্মালি আপনার ডেইলি লাইফের মধ্যে কিন্তু এটার ডিসপ্লেটা আপনাকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে। এটার ডিসপ্লেটা বেশ শার্প, একদম ওভার শার্প না। আর ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস হওয়ার কারণে যে কোনো ভিডিও দেখে মজা পাওয়া যায়। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কালারগুলো একটু পাঞ্চি, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার আরেকটা সুবিধা হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। আর এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের স্পিডও কিন্তু বেশ ভালো, শুধু ভালো না বেশ ভালো। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ভালো কালার, ভালো ডিসপ্লে এক্সপিরিয়েন্স হওয়ার সাথে সাথে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং অলওয়েজ অন ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন, যেগুলা ফ্ল্যাগশিপ আইফোনও দেয় না। তাছাড়া এটার মধ্যে 120 হার্টজ তো আছেই। তো ওভারঅল যদি বলি, এই বাজেট রেঞ্জের মধ্যে আপনি মুভি দেখেন, গেম খেলেন কিংবা যাই করেন, সেক্ষেত্রে সবকিছুর জন্য এই ডিসপ্লেটা পারফেক্ট। তো এবার আসি এটার ক্যামেরাতে। Redmi Note 13 এর মধ্যে আপনারা পাবেন 108 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, আর 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড, সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। যদিও 108 মেগাপিক্সেল দেওয়া, এটাতে কিন্তু ডিফল্টে ওই 12 মেগাপিক্সেলের ছবি উঠে, কিন্তু এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু বেশ ভালো। ছবির কথা যদি বলি, নর্মালি Xiaomi থেকে যে সমস্ত ছবি পাওয়া যায় এটার মধ্যে ঠিক ওইরকম কালার প্রোফাইল, ন্যাচারাল রাখার চেষ্টা করে, কিন্তু হালকা একটু সুন্দর বানিয়ে দেয়। আহামরি কিছু না, ছবিগুলো দেখতে সুন্দর লাগে। তাছাড়া এটা হাইলাইটও বেশ ভালোভাবে ম্যানেজ করে, ছবিগুলো বেশ শার্প এবং এই বাজেট রেঞ্জ অনুযায়ী ওয়ান অফ দ্য বেস্ট। আমি ফোনটা কেনার পর কিন্তু একটা আপডেট দিছি, তো আমার ক্যামেরা কিন্তু এখনো নতুনের মতো পারফরমেন্স দিচ্ছে। আর এই ক্যামেরার রেজাল্ট নিয়ে আমি বেশ হ্যাপি। এটা থেকে আমি প্রায় ন্যাচারাল ছবি পাচ্ছিলাম। নর্মালি লো বাজেটের ফোনগুলোতে কিন্তু ন্যাচারাল ছবি পাওয়া যায় না। এমনিতে তো স্মুথ বানায় দেয়, তার সাথে সাথে অনেক বেশি স্যাচুরেটেড কালারফুলও করে দেয়। ওই দিক থেকে Xiaomiর ক্যামেরাকে ভরসা করা যায়। তাছাড়া এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 108 মেগাপিক্সেলেও ছবি তুলতে পারবেন। আর এইটার 108 মেগাপিক্সেলের ছবি কিন্তু
জোস জোস মানে পুরাই জোস। ছবিগুলো অনেক শার্প লাগে, অনেক বেশি ডিটেলস থাকে। আর এটার আলট্রা ওয়াইডের ছবিগুলো কিন্তু মোটামুটি চলে 8 মেগাপিক্সেল হিসেবে, আর বাজেট রেঞ্জ অনুযায়ী মোটামুটি ঠিক আছে। আর ম্যাক্রোর কথা নাই বললাম, দিছে আর কি, তবে কাজ চলে যাওয়ার মতো। দেন এটার ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটার আউটপুটও কিন্তু বেশ ভালো ছিল। বাজেট অনুযায়ী এটার ফ্রন্ট ক্যামেরার ছবি কোয়ালিটিও বেশ ভালো, যদিও ফেসটা একটু স্মুথ বানিয়ে দেয়, কিন্তু ওভারঅল যদি কালারের কথা বলি, কালারগুলো কিন্তু প্রায় ন্যাচারাল রাখার চেষ্টা করে, জাস্ট ফেসটাকে একটু স্মুথ বানিয়ে দেয়, যেটা দেখতে সুন্দর লাগে আর মোটামুটি সবাই পছন্দ করবে। ফটো কোয়ালিটিতে ব্যাক ক্যামেরা কিংবা ফ্রন্ট ক্যামেরা দুইটাই কিন্তু বেশ ভালো। কিন্তু ভিডিওর কথা যদি বলি, আপনি রেডমি নোট 13 দিয়ে 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন ম্যাক্সিমাম, যেটা 2024 চলে যাচ্ছে, 2025 অনুযায়ী একদমই লো। অন্তত 60 fps দেওয়া দরকার ছিল। এই যুগে এসে 30 fps এ ভিডিও, তাও আবার 20,000 টাকা দামের একটা ফোনে, সেটা খুবই বেমানান। আর এই ক্যামেরার মধ্যে ভিডিওতে কিন্তু কোনো স্লো মোশন থাকছে না। পারফরমেন্সে যাওয়ার আগে এটার খুঁটিনাটি কিছু ফিচারের কথা বলে দিই। এটাতে আপনি পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা কিন্তু খুবই জোস। দেন এটার মধ্যে আছে এয়ার ব্লাস্টার, যেটা দিয়ে কিন্তু আপনি হোটেল রেস্টুরেন্টে গিয়ে অথবা যে কোনো জায়গার এসি কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এয়ার ব্লাস্টারের আরো অনেক কাজ আছে, এয়ার ব্লাস্টারটা খুবই কাজের একটা জিনিস। দেন এটার মধ্যে আছে ম্যাক্রো ক্যামেরা। ম্যাক্রো ক্যামেরাটা যদিও 2 মেগাপিক্সেলের দিয়ে রাখছে, কিন্তু মাঝে মাঝে বেশ কাজে লাগে। তাছাড়া এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এনএফসি। আপনার কাছে যদি কোনো এনএফসি সাপোর্টেড ডিভাইস থাকে, ওইটা জাস্ট এটার পিছনে যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু এটার বেশ অ্যাকুরেট এবং ফাস্ট। এটা ছাড়াও যদি আপনি ইন ডিসপ্লে ফিঙ্গার ইউজ করতে না চান, আপনি কিন্তু এটার মধ্যে ফেস লকও পেয়ে যাবেন, যদিও সেটা অতটা সিকিউর না। আর এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং। তাছাড়া এটার মধ্যে আপনি পেয়ে যাবেন স্টেরিও স্পিকার, আর এটার স্পিকার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। এই বাজেট রেঞ্জ অনুযায়ী এটার যে স্টেরিও ব্যালেন্সটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়া সাউন্ড কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। এবার কথা বলি এটার পারফরমেন্স নিয়ে। রেডমি নোট 13 এর মধ্যে কিন্তু আপনি প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 685। তাছাড়া এটার আরেকটা ভার্সন আছে, সেটার মধ্যে মিডিয়াটেকের প্রসেসর থাকে, যদিও বাংলাদেশে অফিসিয়ালি আপনি যেটা পাবেন সেটার মধ্যে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 685। এই প্রসেসরটার পারফরমেন্স কিন্তু ডেলি ইউজের জন্য বেশ ভালো। তবে এই বাজেটের মধ্যে কিন্তু আপনি এটা থেকেও ভালো প্রসেসর পাবেন, কিন্তু এটার প্রসেসরটা কাজ চলে যাওয়ার মতো। গেমিংয়েও কিন্তু এটার মধ্যে বেশ ভালো পারফরমেন্স পাবেন। ফ্রি ফায়ার আপনি একদম হাইস্ট পারফরমেন্সে খেলতে পারবেন, মানে আপনি আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন। আর আপনি যদি ব্যালেন্স দিয়ে এফপিএসটা বাড়িয়ে দেন, সেটাও কিন্তু একদম খুবই স্মুথলি খেলতে পারবেন। আর প্রসেসরটা মোটামুটি কম পাওয়ারফুল হওয়ায় এটার মধ্যে কিন্তু হিটিংটা খুব একটা ইস্যু না। তাছাড়া এটার অন্যান্য যে অ্যাপ ওপেনিং স্পিড বা নর্মাল ডে টু ডে লাইফের মধ্যে আপনি যেসব ইউজ করেন, সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব, এছাড়াও অন্যান্য কাজের ক্ষেত্রে নর্মালি আপনার যে মাল্টিটাস্কিং লাগে অথবা নর্মালি আপনি যে সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ওই ক্ষেত্রে কিন্তু এই প্রসেসরটা বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবে। আর 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে কিন্তু ফোনটাকে একটু স্মুথ লাগে। পারফরমেন্স কিন্তু আমি এটার মধ্যে বেশ ভালো পাচ্ছি। তার কারণ হচ্ছে এটার মধ্যে আমি সফটওয়্যার আপডেট দেইনি, জাস্ট একটা সফটওয়্যার আপডেট দিছি। সফটওয়্যার আপডেট যত দিবেন তত দেখবেন যে পারফরমেন্স একটু একটু করে খারাপ হতে থাকে। তো আপনার কাছে যদি একটা স্টেবল ফোন থাকে বাজেট রেঞ্জের মধ্যে, তাহলে সফটওয়্যার আপডেটটা না দেওয়াই বেটার। তো ওভারঅল যদি বলি, এই প্রসেসর নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই, জাস্ট একটা খুব বড়সড় কমপ্লেন আছে, সেটা হচ্ছে এটার মধ্যে আমি 60 fps এ ভিডিও করতে পারি না। দেন এবার কথা বলি এটার ব্যাটারি নিয়ে। রেডমি নোট 13 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর একটা হিউজ ব্যাটারি, সাথে আপনি এটাকে চার্জ দিতে পারবেন 33 ওয়াটে, যে চার্জারটা আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন। 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করাতে আপনি কিন্তু চার্জিং নিয়ে খুব একটা প্যারা খাবেন না, আর ব্যাটারি ব্যাকআপ নিয়েও আপনার খুব একটা চিন্তা করা লাগবে না। এখন ওভারঅল যদি বলি 20,000 টাকার আশেপাশে এই ফোনটা কেমন হবে, প্রথমেই এই ফোনটার যে ডিজাইন এবং হ্যান্ড ফিল, সেটা কিন্তু খুবই জোস। একদম অনেক ফ্যান্সি ডিজাইনও না, একদম খারাপ ডিজাইনও না, কিন্তু এটার যে ফিনিশিং সেটা কিন্তু খুবই জোস। দেন এটার ডিসপ্লেটাও কিন্তু খুবই জোস। তার কারণ হচ্ছে এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস, মানে ওভারঅল মুভি দেখা, গেম খেলা সবকিছুর জন্য এটা ডিসপ্লেটা কিন্তু খুবই জোস। দেন ক্যামেরার কথা যদি বলি, ফটো কোয়ালিটিতে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এই বাজেট রেঞ্জের মধ্যে, কিন্তু ভিডিও কোয়ালিটিতে এটা একটু পিছিয়ে থাকছে 30 fps থাকার কারণে। তবে ফটো কোয়ালিটিতে কিন্তু এটা বেশ ভালো। আর পারফরমেন্সের কথা যদি বলি, এটা থেকে কিন্তু আপনি বেশ ভালোই পারফরমেন্স পাবেন নর্মাল ইউজের জন্য কিংবা নর্মাল ক্যাজুয়াল গেমিং এর জন্য। আপনি যদি টুকটাক গেম খেলেন, টুকটাক ইউজ করেন, ওই ক্ষেত্রে এটা আপনাকে বেশ ভালো সাপোর্ট দিবে। কিন্তু আপনি যদি একদম পুরো কড়া গেমার হয়ে থাকেন, সেক্ষেত্রে এটা থেকে ভালো অপশন কিন্তু এই বাজেটে আপনি পাবেন। কিন্তু ওই ফোনটার মধ্যে আপনি হয়তো প্রসেসরটা এটা থেকে ভালো পাবেন, কিন্তু অন্যান্য দিক থেকে ডিসপ্লেটা হয়তো ভালো পাবেন না, কিংবা ডিজাইনটা একটু খারাপ হতে পারে। তো ওভারঅল যদি বলি, আপনি যদি চোখ বন্ধ করে একটা ফোন নিতে চান যেটার ক্যামেরা ভালো থাকবে, গেমিংও মোটামুটি ভালো, মাঝে মাঝে আপনি মুভি দেখেন, মানে ওভারঅল একটা প্যাকেজ, সেক্ষেত্রে এটা আপনি দেখতে পারেন।
এটার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত আমার সাথে ভালো। এটার এক্সপিরিয়েন্স 1 মাস চালানোর পর আমার সাথে বেশ ভালো ছিল, আর মেজর কোনো ইস্যু নেই। এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।